بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের সাপ্তাহিক কোরআনুল কারীমের তাফসীর মজলিসে সালাতুল মাগরিব আদায়ের পর বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এর তাফসীর নিয়মিত চলে আসছে। বিগত তাফসীরে সূরার ৪৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকের তাফসীর সূরাতুল আম্বিয়া এর ৪৮ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদ নবীদের রিসালাতের কথা বলেছেন এবং যারা নবীর নবুয়তকে অস্বীকার করে এবং নবীদের আনিত দ্বীন এবং শরীয়তকে যারা অস্বীকার করে, কিতাবকে যারা অস্বীকার করে, তাদের দুনিয়াতে অশুভ পরিণাম, আখিরাতের অশুভ পরিণামের কথা আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে বলেছেন এবং প্রতিটি মানুষের কর্ম, প্রতিটি মানুষের আমল, প্রতিটি মানুষের বলন কথন সব কিছু আল্লাহ তাআলা মানদণ্ডে পাল্লায় ওজন করে মানুষের পুরস্কার শাস্তির বিষয়টি নিশ্চিত করবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে বলেছেন। আজকের আলোচিত আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীর জীবনী এবং তাদের জীবনের সংক্ষিপ্ত দিক আলোচনা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিবেন যে সমস্ত নবীদের সাথে এ ধরনের দুরাচরণ হয়েছিল এবং তাদের আনিত দ্বীন ও শরীয়তকে, তাদের পায়গামকে তাদের সমাজের লোকেরা অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদেরকে অপমান অপদস্থ করেছিল। এটা শুধু আপনার ক্ষেত্রেই নয়, পেছনের অন্যান্য নবীদের রাসূলদের সাথেও সেই একই ধরনের আচরণ তাদের সমাজের কাফের লোকেরা, দুষ্ট লোকেরা করেছে। সুতরাং এই নবীদের আলোচনার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়া উদ্দেশ্য, সান্ত্বনা দিবেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মূসা এবং হারুন আলাইহিমুসসালাম এই দুজন নবীর কথা দিয়ে এই 10 জন নবীর আলোচনা শুরু করলেন। যেই 10 জন নবীর কারণেই এই সূরার নাম হয়েছে সূরাতুল আম্বিয়া। যেহেতু নবীদের বহুবচন আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া, নবীগণ, পয়গম্বরগণ,
এই সূরাতে 10 জন নবীর আলোচনা থাকাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামই করেছেন সূরাতুল আম্বিয়া বলে। তো সেই 10 জন নবীর ধারাবাহিক এই আলোচনা কোথাও বিশদ আকারে, কোথাও কারো ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা আয়াতগুলোতে তাদের কথা বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিবেন এবং ঈমান ও ইসলামের পথে, দ্বীনের প্রচার ও প্রসারের পথে কোরবানি এবং ত্যাগের যে ধারাবাহিকতা, এটা শুরু থেকেই সমস্ত নবীদের শুরু থেকেই, প্রথম নবী থেকেই শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আপনিও দ্বীন ও ঈমানের স্বার্থে কোরবানি এবং ত্যাগ আপনাকেও দিতে হবে। সান্ত্বনার বাণী আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। তো প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের কথা বলছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন, আমি আল্লাহ মূসা এবং হারুনকে দিয়েছি আল ফুরকান, ফুরকান দান করেছি। মূসা এবং হারুন আলাইহিস সালাম দুজন সহোদর আপন ভাই। মূসা আলাইহিস সালাম ছোট বয়সে, অল্প দিনের, হারুন আলাইহিস সালাম বয়সে বড়, কিন্তু নবুয়তের দিক থেকে ইলম ও ফাহাম, বিচক্ষণতা, দূরদর্শিতা এবং এই সমস্ত দিক থেকে নবুয়ত এবং ইলমের দিক থেকে মূসা আলাইহিস সালামই প্রধান। এবং মূল নবী মূসা আলাইহিস সালাম যিনি রাসূলও ছিলেন, তাওরাত শরীফ আল্লাহ তাআলা যার কাছে অবতীর্ণ করেছেন, এবং হযরত হারুন আলাইহিস সালাম সেই তাওরাতেরই একজন নবী ছিলেন। এখানে মৌলিকভাবে মূল নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম, যে কারণে আল্লাহ তাআলা বয়সে ছোট হওয়া সত্ত্বেও ইলম, ফাহাম, জ্ঞান এবং অন্যান্য দিক থেকে অগ্রসর থাকার কারণে তার নামটি আগে উচ্চারণ করছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা ও হারুন, আমি মূসা এবং হারুন উভয়কে দিয়েছি আল ফুরকান, ফুরকান দান করেছি। ফুরকান দ্বারা কি উদ্দেশ্য? ফুরকান এটা তাওরাত শরীফের একটা বৈশিষ্ট্য। তাওরাত হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাবের বৈশিষ্ট্য হলো যে আসমানি কিতাব সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা ঐশী জ্ঞানের দ্বারাই নিরূপণ করা সম্ভব। মানুষের আকল অনেক সময়, মানুষের বুদ্ধি, মেধা অনেক সময় যা সঠিক নয় সেটাকেও সঠিক মনে করে ফেলে, যা ন্যায় নয় সেটাকে অনেক সময় অন্যায়কে ন্যায় মনে করে ফেলে। কিন্তু ঐশী জ্ঞানের আলোকে মানুষের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হয়, যেটা সঠিক। ঐশী জ্ঞান, ঐশী ইলম, আল্লাহ প্রদত্ত ওয়াহির জ্ঞান মানুষকে কোনটা সঠিক, কোনটা অসঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়নিষ্ঠ, কোনটা সত্য, সেটাকে স্পষ্ট করে দেয়। এই জন্য প্রত্যেকটা আসমানি কিতাবের এই বৈশিষ্ট্য, যে কিতাব ফুরকান, এর অর্থ হলো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। এটা তাওরাতের একটা বৈশিষ্ট্য। আমাদের কোরআনে কারীমের অপর নামও আল ফুরকান। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ বলেছেন। এবং ফুরকান নামে একটি সূরা কোরআনে কারীমে আছে, সূরাতুল ফুরকান। আল্লাহ তাআলা বরকতময় সত্তা, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন। তো সেই যে ফুরকান মানে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, যে তোমরা যদি মুত্তাকি হও আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে সত্য মিথ্যা এর মধ্যে পার্থক্য সৃষ্টি করার যে যোগ্যতা, বোঝাই যাবে যে এটা হক। আমার কাছে যখন একটা বাতিলের দাওয়াত আসবে, তাহলে আমি নিজেই বুঝতে পারবো কোরআন সুন্নাহর আয়নাতে যে না, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা। এটা কিতাবের বৈশিষ্ট্য। যে কিতাবের সাথে যত বেশি সম্পর্ক রাখবে এই বৈশিষ্ট্য সম্পর্কে, সে তত বেশি অবগতি লাভ করতে পারবে। তো মূসা এবং হারুনকে যে তাওরাত দান করেছি, সেই তাওরাতের একটা বৈশিষ্ট্য হলো এটা ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াদিয়ান, যে তাওরাত কিতাবটি এক আলোক সমৃদ্ধ কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের হৃদয়কে আলো করার মতো তার যোগ্যতা এবং প্রভাব রয়েছে। মানুষের হৃদয়ে আলো সৃষ্টি করে। তো আলো, এটা আল্লাহ আলোর স্রষ্টা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহু খালিকু নূরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল নূর, সকল আলোর খালিক এবং স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের হৃদয়ে আলো সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে যেমন সূর্যের মাধ্যমে আলো দান করে পৃথিবীর জমিনটাকে, বুকটাকে আলোকিত করেছেন, মানব দেহের একটা জমিন আছে, সেটা নাম হচ্ছে হৃদয়, কলব। সেই হৃদয়েও আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি সেট করে দেন, ফলে হৃদয় আলোকিত হয়। যেমন সূর্যের দ্বারা জমিন আলোকিত হয় এবং প্রখরতায় সূর্যের জমিন সহ সব কিছু সুস্পষ্ট হয়, দেদীপ্যমান হয় এর আলোতে। মানুষের হৃদয় এবং কলব নামক জমিনেও আল্লাহ তাআলা মানব দেহের ভেতরে কোরআনে কারিমের নূর ফেলেন, তার ভালোবাসার নূর, তাকওয়ার নূর দান করেন। ফলে জমিন যেমন আলোকিত হয় সূর্যের আলোয়, মানুষের হৃদয়ও এরকম হেদায়েতের নূরে আলোকিত হয়ে যায়, কোরআনের আলোতে সেটা চমকিত হয়, এরপরে ঔজ্জ্বল্য রং ধারণ করে মানুষের হৃদয়। যখন এই অবস্থা হয় তখন মানবত্বা মজবুত হয়, স্ট্রং হয়, শক্তিশালী হয়, ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য তার ভেতরে আসে। ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য হলো যে কামনা বাসনা এবং ভোগের সমস্ত আশাকে বিচ্ছিন্ন করে সে আল্লাহকে পাওয়ার সাধনায় রত হয়ে যায় এবং একনিষ্ঠভাবে আল্লাহকে পাওয়ার জন্য সে তরপাতে থাকে, উদ্দোলিত হতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য। এই যে নূর, আলো, এই আলোর মধ্যে, দিয়া শব্দের মধ্যে, এ শব্দের অর্থ এমন আলো যে আলোয় প্রখরতা আছে, যে আলোয় সব দিকে চারপাশে আলোকিত করে, এমন একটা বৈশিষ্ট্য আছে এই শব্দের মধ্যে। তো এই শব্দ আল্লাহ তাআলা সূরা তাওরাতের জন্য আল্লাহ এখানে নিয়ে আসছেন যে আমি মুসা হারুনকে যে তাওরাত দিয়েছি, সেই তাওরাতের একটা বৈশিষ্ট্য হলো এটা মানে এমন আলোকিত এক কিতাব, এর সান্নিধ্যে যে আসবে সে তার চারপাশকে সূর্যের আলোর ন্যায় আলোকিত দেখতে পাবে, নিজেও আলোকিত হবে। ওয়া যিকরান লিল মুত্তাকিন, এবং তাওরাত কিতাবটি আল্লাহ ভীরু বান্দাদের জন্য উপদেশের বিরাট এক ভাণ্ডার, উপদেশের নসিহতের বিরাট এক ভাণ্ডার হচ্ছে এই তাওরাত কিতাব আল্লাহ ভীরু বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য। তো এই আয়াতে কারিমাতে, কোরআনে কারিমের এই আয়াতে কারিমাতে তাওরাত শরীফের তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কেউ বলেছেন যে আল ফুরকান শব্দটি, এটা এর অর্থ হলো এখানে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য। এটা তাওরাতের বৈশিষ্ট্য এখানে নয়, তাওরাতের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন। এক বর্ণনা মতে যে আলো এবং মুত্তাকিদের জন্য নসিহত স্বরূপ। আর ফুরকান শব্দের অর্থ হলো আল্লাহর সাহায্য, আল্লাহর মদত। এখানে মুসা আলাইহিস সালামের জন্মলগ্ন থেকে নিয়ে তার বড় হওয়া, প্রতিপালিত হওয়া ফেরাউনের বাড়িতে, প্রাসাদে, এবং তার সাথে মোকাবেলা করা, তার সাথে শত্রুতার বীজ বপন হয়, সেখান থেকে ফেরাউন তার শত্রু হয়, তিনি ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান, জাদুকরেরা ইসলাম গ্রহণ করে। এরপরে ফেরাউন সদল বলে মুসা আলাইহিস সালামকে তাকে তার পিছু লাগে, ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের বৃহৎ সংখ্যক লোকজন সহ সারা সমুদ্র পাড়ি দেয়, আল্লাহ তাআলা রাস্তা করে দেন, তাদের নাজাত দান করেন, সেখান থেকে তারা এই চলে আসে নিরাপদ জায়গাতে। এরপরে ফেরাউন সদল বল সহ নিমজ্জিত হয়। এই যে এতগুলো কাজ, এই সব ক্ষেত্রে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর জন্য তাকে আল্লাহ পাক সাহায্য করেছেন। তো এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে আমি মুসা এবং হারুনকে ফুরকান দিয়েছি, মানে মুসা এবং হারুনের জীবনে আমার অনেক সাহায্য রয়েছে। পদে পদে আমি মুসাকে, তার জীবনকে বাঁচিয়েছি, তাকে বড় করে তুলেছি। এমনকি শত্রুর ঘরে যে তাকে হত্যার জন্য টিম গঠন করলো, তার ঘরেই তাকে আমি উন্নত সেবা দিয়ে তাকে আমি আদরের সাথে প্রতিপালিত করেছি। এই সবগুলো ছিল আমার মদদ, আমার দয়া, আমার সাহায্য মুসার প্রতি। তো ফুরকান মানে হচ্ছে এখানে আল্লাহ পাকের সাহায্য। আর এটাকেই অনেক মুফাসসিরিন গ্রহণ করেছেন, যদিও কেউ কেউ বলেছেন যে ফুরকান আলো এবং উপদেশ হচ্ছে এখানে তাওরাতের বৈশিষ্ট্য। তাওরাতের বৈশিষ্ট্য যদি এমন হয় তা কোরআনে কারিমের বৈশিষ্ট্য কেমন হবে? তাওরাত যদি এতটা আলোকিত কিতাব হয়,
তো সমস্ত আসমানি কিতাবের বৈশিষ্ট্যই হলো আলোকিত হওয়া। সেখানে কোরআনে কারিমের নূরের আলো তো আরও বেশি, তার চমক তো আরও বেশি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহ নূরুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসছে একটি আলো এসছে। এখানে আলো দ্বারা কী উদ্দেশ্য, মুফাসসিরিন কিরাম বলেছেন, আলো মানে কোরআনে মাজিদ। কোরআনে মাজিদটি একটা আলোময় কিতাব, যে তার পাশে থাকে আর তাকে আলোকিত করে। আগুনের পাশে গেলে কিন্তু মানুষ আলোকিত হয়, আগুনের আলোতে মানুষের সব কিছু স্পষ্ট হয়, ছায়া স্পষ্ট হয়। রোদের তাপে গেলে, রোদে গেলে সেখানে মানুষের ছায়া স্পষ্ট হয়, সেখানে মানুষ অন্যকে দেখতে পায়, তো চারপাশটাকে আলোকিত লাগে। কোরআনের ছায়াতে আসলে, কোরআনের আঙিনাতে আসলেও এরকম কোরআন তাকে আলোকিত করে দিবে। এই আলোর উপলব্ধি সে হৃদয়ে করতে পারবে। এটা উপলব্ধির বিষয়, অনুভূতির বিষয়, এটাকে দেখা যায় না, কিন্তু এটা এমন একটি বৈশিষ্ট্য যে মানুষের ভেতরে আসলে মানুষের জীবনযাপন, মানুষের চিন্তা চেতনা, মানুষের বিচরণকে পরিবর্তন করে দেয় এবং মানুষের যাপিত জীবনে আমূল পরিবর্তন আনে। এই আলো, এমন এক আলো আল্লাহ তাআলা কোরআনের সাথে এবং কিতাবের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তাহলে এই কিতাবগুলো থেকে মুত্তাকিরাই ফায়দা নেয়। সব মানুষের জন্য তো এই কিতাব উপদেশ, কিন্তু উপদেশ তো সবাই গ্রহণ করে না। দুনিয়ার মানুষের মধ্যে উপদেশ অল্প সংখ্যক মানুষ গ্রহণ করে। সেই অল্প সংখ্যক মানুষ কারা? সমাজের ভালো মানুষ যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, খোদা ভীতি আছে, সেই মানুষগুলো চিন্তা করে যে এই নসিহতগুলোতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, নবী আপনি নসিহত করুন, হয়তো নসিহত উপকারে আসবে। কাদের উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াযাক্কারু, শীঘ্রই এই নসিহতগুলো তারা আমলে নেবে, ভেতরে গ্রহণ করবে, বসাবে, হৃদয় ধারণ করবে, আর সেগুলোর চর্চাকে অব্যাহত রাখবে। কারা? তাদের সম্পর্কে আল্লাহ বলেন যে তারা হচ্ছেন ওই সমস্ত মানুষ যারা তাদের হৃদয়ে এই কোরআনকে বসাবে আর কোরআনকে চর্চা করবে, ফলে তাদের হৃদয়গুলো কোরআনের আলোয় আলোকিত হবে। হুদাল লিল মুত্তাকিন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আপনাকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, হৃদয়ে আল্লাহর ভয় আছে, তো সেই লোকটি কোরআনে কারিমের অনুশাসনটা মেনে চলবে। তো আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য এই কিতাবের মধ্যে নিদর্শন আছে। মুত্তাকি কারা? মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক এই আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে বিল গায়বি, না দেখে ভয় করে। যারা আল্লাহকে না দেখে ভয় করে। যে বান্দা আল্লাহকে দেখে নেই, শুধু আল্লাহর কথা শুনে, আল্লাহর আযাবের কথা শুনে, আল্লাহর শাস্তির কথা শুনে, আল্লাহর পানিশমেন্টের কথা শুনে, যে আল্লাহ নিষিদ্ধ কাজে পা বাড়ালে আমার জন্য শাস্তি আছে, আল্লাহ যে সকল কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজে আল্লাহ যেন আমাকে লিপ্ত দেখতে না পান, বরং নির্লিপ্ত দেখতে পান। তো লিপ্ত দেখলে সেটা আমার জন্য বড় আতঙ্কের কারণ হবে, উদ্বেগের কারণ হবে, আমাকে আল্লাহ শাস্তি দেবেন। তো যারা এরকম চিন্তা করে আল্লাহকে না দেখে ভয় করে, নির্জনে আছে। হাদিসে অনেক ঘটনা আছে এই মর্মে। এক ব্যক্তি, যে 7 শ্রেণীর লোক যান আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে, তন্মধ্যে এক শ্রেণীর লোক ছিল না এমন। আল্লাহ নবী বলেন, রাজুলুন দাআতু ইমরাআতুন দাআতু মানসাবিন, এমন একজন মহিলা যে সম্ভ্রান্ত, অনিন্দ সুন্দরী এক নারী, রূপ লাবণ্যে ভরা, সে একজন ব্যক্তিকে ডাকলো তার সাথে অপকর্ম করার জন্য। কিন্তু লোকটি এই প্রস্তাব পাওয়ার পরেও, প্রপোজাল পেয়েও সে বলল যে না, আমি আল্লাহকে ভয় করি। এ ধরনের অনৈতিক কাজ, অন্যায় কাজ, অযাচিত কাজ, এ ধরনের ঘৃণ্য কাজ, কুপথের কাজ আমি কখনোই করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। এই যে তার ভেতরে যে চেতনাটুকুন যে আমি আল্লাহকে ভয় করি, সে তো আল্লাহকে দেখে নাই, সে আল্লাহকে দেখে নাই বা আল্লাহ তার সামনে আসেও নাই, কিন্তু সে তার চেতনাতে যা ধারণ করে সেখান থেকে বলেছে না, এই কাজটি পাপ কাজ, এই কাজটি পাপের কাজ, এই কাজে আমি যুক্ত হতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। তাহলে আল্লাহকে না দেখে ভয় করার কি মর্যাদা! যে এক ব্যক্তি রাখাল
ব্যক্তি সে উট চড়াচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষের ঈমান আমলের পরীক্ষায় রাস্তায় বের হতেন, মনিটরিং করতেন। আমরা তো আমাদের দেশে যেমন বাজার নিয়ন্ত্রণ কিনা বা বিভিন্ন বিষয়ে মনিটরিং হয়, মনিটরিং সেল বসে। সাহাবায়ে কেরাম ঈমান ও আমলের মনিটরিং করতেন, যে মানুষের ঈমান আমল, আখলাক, আল্লাহ ভীতি, পবিত্রতা এবং জীবনের শুদ্ধতা কোন পর্যায়ে আছে, অবনতি না উন্নতি, এই ঈমানের পরীক্ষায় মনিটরিং সেল গঠন করে এর নামতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো খুব পিপাসা পেয়েছে, তো একটা ছাগল দিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই, তুমিও লাভবান হলে, আমার পিপাসা নিবারিত হলো, মালিককে গিয়ে বলবে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এই ঘটনা আমাদের অনেকেরই জানা আছে। কিন্তু সেই লোকটি, রাখাল লোকটি হয়তো অশিক্ষিত বা কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অনেক বড় বড় সার্টিফিকেট নেই, অনেক মাস্টার্সের কোনো ডিগ্রি বা পদ নেই, সার্টিফিকেট নেই, রাখাল মানুষ, সাদাসিধে মানুষ, কিন্তু যে সম্পদটি তার ভেতরে আছে, এই সম্পদ তার দুনিয়া আখিরাতকে আলোকিত করে দেয়। সেই সম্পদটি কি? সেটা হচ্ছে আল্লাহ ভীতির সম্পদ। লোকটি বললো এই কথা, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমাকে তো সে চিনে না, বললো যে ভাই যদি আমি তোমার এই প্রস্তাবেই সম্মত হই, তাহলে তুমি কি মনে করছো যে আমার মালিককে আমি একটা বুঝ দিয়ে দিলাম আর সে বুঝে নিল, আমি তো সেখানে পার পেয়ে গেলাম, কিন্তু রব্বুল আলামিন থেকে আমি কীভাবে পার পাবো? রব্বুল আলামিন তো আমাদের সমস্ত কাজগুলোকেই দেখে চলেছেন। তোমার সাথে আমার যে লেনদেন হচ্ছে, তোমার সাথে আমার যে গিভ এন্ড টেক হচ্ছে, এই সব তো রব্বুল আলামিন দেখছেন। তো আমি না হয় আমার দুনিয়ার মালিকের কাছে একটা জবাব দিয়ে পার পেয়ে গেলাম, কিন্তু আমি রব্বুল আলামিন থেকে কীভাবে পার পাবো, সেই ব্যবস্থা আমার সামনে রাখো আগে, তারপরে আমি তোমার প্রস্তাবে সম্মত হব। হযরত ওমর দেখলেন যে এরকম মানুষ, একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, একজন রাখাল ছাগল চড়ায়, এমন ব্যক্তির ভেতরে এত দামি সম্পদ যে হাজারো ডিগ্রি তার ভেতরে নাই, এত বড় সম্পদ তার ভেতরে। হযরত ওমর বললেন, এই তোমার মতো এত বড় দামি মানুষগুলো যতদিন পৃথিবীতে থাকবে, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে। তোমাদের জন্যই পৃথিবী আজও ঠিকই আছে। এ ধরনের আল্লাহ ভীরু ব্যক্তিদের জন্য এটা হচ্ছে আল্লাহকে না দেখে ভয় করা।